নমস্কার, আমি রেশমি। আপনাদের সামনে আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপির নাম খুবই কমন, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো আমি চিকেন বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব কাতলা মাছের বিরিয়ানি। তো দেখুন কিভাবে আমি কি করছি এবং কি কি উপকরণ আমি নিচ্ছি। দেখুন কি কি আমি ইনগ্রেডিয়েন্টস নিচ্ছি। সাদা তেল, এখানে আমি ব্যবহার করব মাদার্স রেসিপি, দেখতেই পাচ্ছেন চিকেন বিরিয়ানি মশলা। আচ্ছা, টক দই একটু, আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, মানে যত রকমভাবে তাড়াতাড়ি করে রান্নাটা করা যায় আমি সেসব ব্যবস্থা করি। আচ্ছা, ডিম নিয়েছি 4টে। রাইসটার মধ্যে আমি ছোটো এলাচ, তারপরে লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে একটু নুন দিয়ে রাইসটা সেদ্ধ করে নিয়েছি। আর যেহেতু আমি কাতলা মাছ দিয়ে বানাবো সেই জন্য আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। এটা একটু ম্যারিনেট করতে হবে আমাকে, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। আমি প্রথমেই করেছি কি, আলু আর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আচ্ছা, তারপরে করেছি একটা ননস্টিক এরকম তাওয়াতে, তাওয়া না, কড়াতে আমি 4 পিস মাছকে বিছিয়ে নিলাম। নিয়ে নেক্সট স্টেপ, আমি এগুলোকেও চারপাশে সাজিয়ে দিচ্ছি। তিন 4 চামচ টক দই দিয়ে দিলাম। এই যে মশলার প্যাকেটে, এর মধ্যে প্যাকেটটা এইরকম, এনারা গায়ে লেখা আছে, পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে দেবেন। আর অল্প জল দিয়ে এটা দেখুন, মশলা দিয়ে মাখানোর পরে এইরকম একটা ব্যাপার এসেছে। এরপরে আমি ভাতের প্রলেপটা দিয়ে দেব। পুরো এক স্তরেই দিয়ে দেব, কিছু তো মেশানোর এখানে আর নেই। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে বাকিটা কি করেছি আমি সেটা দেখাতে পারিনি। আমি সেটা ডেসক্রিপশন বক্সে লিখে দেব, তাও আমি মুখে আপনাদের বলে দিচ্ছি। এই যে ভাতটা আমি প্রলেপ দিয়েছিলাম, তার মধ্যে আমি নিজে থেকে একটু গোলাপ জল, কেওড়ার জল, একটু ফুড কালার আর 4-5 চামচ বড় চামচের ঘি গলিয়ে দিয়ে ভাপে, যেরকম বিরিয়ানি আর কি রাখতে হয়, আর নিচে একটা তাওয়া রেখে আমি এতক্ষণ করলাম। অলমোস্ট আমার বিরিয়ানি ডান। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এরম ভাবে, কারণ বেশি ঘাঁটতে গেলে আমার মাছটা নিচে পুড়ে যাবে। দেখুন কেমন ঝরঝরে জিনিসটা আমার হলো। আমি আপাতত চাপা দিয়ে রাখলাম, গ্যাস আমি বন্ধ করব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার। আপনারা রান্না করে খান, খেয়ে বলবেন কেমন লাগলো। হ্যাঁ, আর যদি আপনাদের অন্য কিছু দিয়ে বানানোর মনে হয়, পনির দিয়ে বা অন্য কিছু, চিকেন দিয়ে তো বানাতেই পারেন বা মাটন দিয়ে বানাতেই পারেন, যদি মনে হয় সেগুলো দিয়েও ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে জানাবেন, খারাপ লাগলেও আমাকে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।